น้ำก็ไม่ท่วมมา2 ปีนะคะมีথাইল্যান্ডের এক রেস্তোরাঁ দুর্ভাগ্যকে রূপ দিয়েছে এক আকর্ষণীয় অভিজ্ঞতায়। কাছের একটি নদীর পানি উপচে দোকানের ভেতর ঢুকে পড়লেও মালিকরা রেস্তোরাঁ বন্ধ না করে উল্টো পানির মধ্যেই খাবার পরিবেশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফলে ক্রেতারা এখন পায়ের নিচে মাছ সাঁতার কাটতে কাটতে খাবার খাওয়ার অনন্য সুযোগ পাচ্ছেন। বন্যায় প্লাবিত পাজিত রেস্তোরাঁয় দেখা যায় ডুবন্ত মেঝেতে টেবিল পেতে বসে মানুষজন খাবার উপভোগ করছেন। চারপাশে অবাধে সাঁতার কাটছে মাছ। কেউ কেউ নুডলস ছুঁড়ে মাছকে খাওয়াচ্ছেন, শিশুরা আবার আনন্দে পানিতে খেলছে। নাখুন পাঠনের এই রেস্তোরাঁতে আসা এক গ্রাহক বলেন, তারা এখানে এসেছে নুডল শপের ব্যতিক্রমী পরিবেশ উপভোগ করতে। এত মাছ দেখে তাদের মনে হচ্ছে যেন স্পাতে বসে নুডলস খাচ্ছে। রেস্তোরাঁয় বন্যার পর মাছ ঘুরে বেড়ানোর একটি ছবি অনলাইনে ভাইরাল হওয়ার পরেই এই অভিনব ধারণাটি মাথায় আসে মালিক পর্ণকমলের। কৌতূহলী ক্রেতাদের আগ্রহ দেখে তিনি বর্ষাকালে বিশেষভাবে রেস্তোরাঁটি খোলা রাখার সিদ্ধান্ত নেন। তিনি জানান, এত পানি বেশি দিন থাকে না, বছরে একবারই এমন হয়। তাই তিনি থাই এবং বিদেশি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন বছরে একবারের এই অভিজ্ঞতাটা উপভোগ করে যেতে বলেন তিনি। 2 সপ্তাহ আগে প্রবল বৃষ্টিতে পাশের নদীর পানি বেড়ে শহরে হঠাৎ বন্যা দেখা দেয়। যদিও কেন্দ্রীয় নদীগুলোর পানি ধীরে ধীরে নামছে, তবু 13টি প্রদেশে প্লাবন অব্যাহত রয়েছে। নিচু এলাকাগুলোতে স্থির পানি জমে থাকায় আরও বহু গ্রাম ও পরিবার এখনো ক্ষতিগ্রস্ত। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।